হ্যালো মাই ফ্রেন্ড, আমি এসেছি দিদার রান্নাঘর থেকে। দিদার বড় ছেলে আমি। সারা বছরে আমাদের যে অন্নের সংস্থান হয় তা এই জমি থেকেই আমরা শস্য উৎপন্ন করি। প্রায় দেখতে দেখতে শ্রাবণ মাসের রোয়া আজ ভাদ্র মাসের প্রায় শেষ পর্যায়ে চলেছে। সার দিয়েছি জমিতে, সেই সারের ভাগ পড়তে মোটামুটি গোজ একটু ঠিকঠাক হয়েছে, পাশ কাঠির সংখ্যাও বেড়েছে। কিন্তু জমিতে যখন সার দিতে এসেছিলাম তখন দেখি না জমিতে উষ্ণে ভর্তি হয়ে গেছে, জলের পরিমাণ খুব বেশি, তাই সার দেওয়ার সুযোগ খুব একটা পাইনি। তো উষ্ণে কাটাতে আমরা বিভিন্ন রকমের রাসায়নিক সার ব্যবহার করে থাকি। তো উষ্ণে জমির সব সার খেয়ে নেয় অ্যাকচুয়ালি, এবং গাছের বৃদ্ধিও খুব একটা ভালো হয় না। তো আমরা এক ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকি যা গাছকে সবুজ রাখে, তা হলো ডিওপি। তার সঙ্গে ফসফেট আরও অন্য কিছু রাসায়নিক সারও মেশানো থাকে। তো তুঁতের মূল বিষয় হলো যে উষ্ণে কাটানোর জন্য, কিন্তু তুঁতে বেশি পরিমাণ জমিতে ব্যবহার করলে তাতে জমির মাটি শক্ত হয়ে যেতে পারে এবং জমির যে কৃষক বন্ধু কেঁচো, শামুক আর যে সমস্ত জলজ পোকা আছে সবাই মারা যেতে পারে। তাই পরিবেশ ভারসাম্য বজায় রাখতে আমরা তুঁতের ব্যবহার কমিয়ে যদি একটু ঘেঁটে দিতে পারি, তাতে মনে হয় পরিবেশও বাঁচবে, আমরাও বাঁচব। তুঁতে আমরা বলি বিজ্ঞানের ভাষায়, যার রাসায়নিক নাম কপার সালফেট, যাকে অনেকে আমরা বলে থাকি ব্লু ভিট্রিয়ল, বা যার রাসায়নিক নাম আছে CuSO4, যার সাংকেতিক সংকেত CuSO4 5H2O। তো তুঁতে 1 বিঘে জমিতে প্রায় 1 কিলো বা 850 ব্যবহার করা যায়। কিন্তু তাছাড়াও জল কমানোর উপায় থাকলে তুঁতে না মারলেও চলে, কিন্তু আমার জমিতে জল কমানোর উপায় তো নেই। তাই আমি মোটামুটিভাবে হাত দিয়ে পা দিয়ে সেগুলোকে ঘেঁটে দিয়েছি, তাতে মোটামুটি ঢাকা পড়েছে, উষ্ণে কেটে গিয়েছে, পাশ কাঠির সংখ্যা মোটামুটি বেড়েছে। তো বন্ধু, যদি জমিতে তুঁতের ব্যবহার না করে যদি অন্য কোনো কিছু ব্যবহার করা যায়, তো আপনার জানা থাকলে বা আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে লিখুন। কারণ আমি একজন চাষি, দিদার আমি বড় ছেলে। চাষ করে আমাদের অন্নসংস্থান, দুবেলা দুমুঠো খাওয়া জোটে, তাই চাষের দিকেই নজর তো দিতে হবে, না হলে সারা বছরে চাল কোথায় পাবো। তো আমাদের এই নিজস্ব জমি প্রায় 1.5 বিঘে, এটাকে আমরা চাষ করেছি। হ্যালো বন্ধু, তো আপনারা যারা উষ্ণে কোনো দিন দেখেননি, আমি তাদেরকে দেখাচ্ছি উষ্ণে কীরকম জিনিস। এগুলো হলো উষ্ণে ঝাঁঝি। এগুলো উষ্ণের পরবর্তী জিনিস হলো ঝাঁঝি, যেগুলো মোটা প্রলেপ হয়ে যায়। তো জমিতে চাষ করার আগে যদি আমরা একটু অন্যভাবে জমিকে তৈরি করতে পারি, অর্থাৎ চাষের পূর্বে জমিতে একবার চাষ যখনই দেওয়া হয় অন্তত পক্ষে 15 দিন ফেলে রাখা উচিত। তারপরে তাতে দানা ফসফেট মিশিয়ে ছড়িয়ে ফের 2-4 দিন পরে হাল করলে মাটি ভালো তৈরি হয়, তাতে রুইলে গোছ ভালো হয়, গোছের পাশকাঠি বড় হয়, রোয়া তাড়াতাড়ি বেড়ে যায়, এবং মাথা যখন এক গাছের সঙ্গে আর এক গাছ জুড়ে যায় মাথা, তখন সূর্যের আলো আর প্রবেশ করতে পারে না, তাতে উষ্ণে কেটে যায়, সব দিক দিয়ে সুবিধা হয়। কিন্তু যেহেতু আমাদের এটা বর্ষার চাষ, অর্থাৎ ঋতুর উপরে নির্ভরশীল আমন ধান, তাই আমাদের অনেক অংশে প্রাকৃতির উপরে নির্ভরশীল হতে হয়। প্রকৃতির অবস্থা যদি বিরূপ হয়, সেক্ষেত্রে চাষ করা আমাদের মুশকিল হয়ে পড়ে।
কারণ আমাদের নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো নেই, জল ঠিক মতন সরবরাহ হয় না। তো আজকে আমি আপনাদেরকে আমার চাষের ক্ষেতে গোছ কেমন হয়েছে তা একটু দেখাচ্ছি। আশা করি আপনাদেরও চাষের জমি আছে, আপনাদের গোছ কেমন হয়েছে আমাকে দেখালে আমি আনন্দিত হব। তো বন্ধুরা, দেখাচ্ছি গোছের প্রকৃতি কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, গোড়ায় শুধু উষ্ণে ভর্তি, তবু কিছুটা কেটেছে। এখন উষ্ণেগুলো ভাসছে জলের উপরে। আগে যে তুলোর মতন হয়ে বসে থাকতে, এই যেমন এই জায়গাটা দেখুন ভালো করে, উষ্ণে কেটে গিয়েছে। এই জায়গাটা ভালো করে দেখুন, উষ্ণে কেটে গিয়েছে। সুতরাং উষ্ণে জমিতে হলে জমির উর্বরা শক্তি কমে যায়। উষ্ণে অ্যাকচুয়ালি জমিতে হয় যদি জমিতে জৈব সারের পরিমাণ কমে যায়, জমিতে তখন উষ্ণে জন্মায়। বা জল ভর্তি হলে, আমরা সবাই কম বেশি পড়ে এসেছি যে জলে মানুষের অর্থাৎ জীবের প্রথম সৃষ্টি জলে, তাই জলেই জন্ম বিভিন্ন জীবের। সুতরাং জল বেশি পরিপূর্ণ থাকলে তাতে উষ্ণে ভর্তি হয়ে যায়। দেখেছেন বন্ধুরা গোছ কেমন হয়েছে, কেমন হয়েছে। সুতরাং এই গোছ এই বৃদ্ধি পেয়েছে। এবারে আস্তে আস্তে পাশ কাঠির সংখ্যাও বেড়েছে। কিছুদিন পরে কাঠি গোলতে শুরু করবে, অর্থাৎ বিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি গর্ভ অবস্থা। তারপরে ধান বেরোবে। তারপরে আবার অঘ্রাণ মাসের 5-6 তারিখ অর্থাৎ বাংলা মাস ধরেই ধান কাটা শুরু। তো এই হলো আজকের আমার ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি ভিডিও কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন, কারণ আমি চাষির ছেলে, বেশি দূর লেখাপড়াও করতে পারিনি, মোটামুটিভাবে পড়াশোনা করেছি। রাখছি বন্ধু, টাটা। জলও পড়ছে খুব জোরে, ভারী বৃষ্টি এসেছে। ক্লাউডি মেঘ পুরো।